সূরাতুল আহজাব আয়াত নাম্বার 45 এবং 46 মুসলিম শরীফের একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। হাদিস নাম্বার 4175 অর্থাৎ 4175 নম্বর হাদিস। আয়াত এবং হাদিসের সমন্বয় কিছু কথা বলবো, আল্লাহ তাআলার কাছে বলার তৌফিক চাচ্ছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ যেন আমলের উদ্দেশ্যে কবুল করুক, বলুন আমিন। এই আয়াতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা গুণের বর্ণনা করেছেন। আর যে হাদিসে পাক তেলাওয়াত করেছি, হাদিসের ভিতরে খায়রে উম্মত, এই উম্মতের কত মর্যাদা, যে উম্মত জান্নাতে না গেলে অন্য কোন নবীর উম্মতেরাও জান্নাতে যাবে না। আপনার আমার নবী জান্নাতে না ঢুকলে অন্য কোন নবীর উম্মতেরাও জান্নাতে ঢুকবে না। তো এই উম্মত অন্য নবীদের চাইতেও দামি, সুবহানাল্লাহ, অন্য নবীদের চাইতেও দামি। যেমন এই আয়াতের হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, যে আয়াতের ভিতর হাদিসটি এভাবে এসেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী হিসাবে এই উম্মত সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। বহু আগের, হাজারো বছর আগের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নূহ নবীর পক্ষে এই নবীর উম্মতেরা সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতেরা কি করবে? সাক্ষী দিবে। তো তার উম্মতেরা আবার সেই নবীর বিরুদ্ধে অভিযোগ করবে যে এই নবীর উম্মতেরা তো আসে নাই, এরা জানলো কেমন? সুবহানাল্লাহ বলতেন না? এই নবী তো আসে না, এরা তো অনেক পরে এসেছে, তো এরা জানলো কেমন? কারণ এই নবীর কথা কি কোরআনে আছে না নাই? আল্লাহ জানাই দিছে কি দেয় নাই? অবশ্যই। এই নবী কিন্তু বদদুয়া করেছিলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। এই বদদুয়া করেছেন যে কাফেরের আন্ডা বাচ্চা সব মেরে ফেলো, একটাও জানি থাকে। আমরাও তো এখন দোয়া করি ইসরায়েলের জন্য, আল্লাহ সব ধ্বংস করে দেয়, কারণ ওদের নির্যাতন দিন আর দিন বাড়তেছে, ঠিক কিনা বলে? এই জন্য আমরাও দোয়া করি। এই নূহ নবী এতটা অতিষ্ঠ হইতেন, হওয়ার পরে তার কওমের লোকদের জন্য বরদোয়া করছেন। আর রাহমাতুল লিল আলামিন, কতটা মায়ার নবী, যার প্রত্যেকটা দিক মানুষের জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হচ্ছেন নবী। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ওই নবীর কাছে এই ঘটনা, এই অল্প সময় আমি শেষ করব, বেশি সময় নিব না। যতই দেখছি দেরি করি, মুসল্লিরা দেরি করে, তো দেখে তো পাবই, দরকার নাই। যারা 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাদের আবার জুমার নামাজের লেগে এত পারাবাড়ি, কি বলেন? মসজিদ ভইরা যায়। জুমার নামাজও ফরজ, ফজরের নামাজ পড়া ছিল ফরজ, কথা বলেন। আসরের নামাজও ফরজ। আমাদের দেশে দেখবেন নফল নামাজের জন্য যেইভাবে মাইকিং করা হচ্ছে, ফরজ নামাজের খবর নাই, ঠিক কিনা বলেন? না করলেও দোষ, হুজুরের চাকরি নট। তো বিবেক দিয়ে, আকল দিয়ে একটা দিনও চিন্তা করে না আমি কাজটা করতেছি।